আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখে 9 মাসের মাথায় আবারও ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার। আর সাথে এবার অকটেন এবং পেট্রোলের দামও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে 34 থেকে 46 টাকা পর্যন্ত বাড়ানো হয়। নতুন দাম কার্যকর হয়েছে গেল রাত 12টা থেকে। প্রজ্ঞাপন অনুযায়ী লিটারে ডিজেল 34 টাকা, পেট্রোল 44 টাকা এবং অকটেনের দাম বেড়েছে 46 টাকা। ভাইনা কিছু তুই বুঝছো? হ্যাঁ মামা মুই তো বুঝছি এইটা লই তোমাকে বইতে হইবে। হ্যাঁ ভাইনা এটা তো তুই ঠিকই কইছো। এটা লগে বাণিজ্য মন্ত্রী ওবায়দুল কাদের লাগে ফোনে যোগাযোগ করতে হইবে। প্রায় দুপুর হইছে, তা পেটও খিদে লাগছে, তা ল দুগ্গা খাইয়ে মামু আমি কই রানছে কি কদু আর সিঙ্গুর ম্যাচ, তা হেইতে কি তোর হইবে? ওই মোর ওইতি তা চল ল না হন। মামু কি করবেন কোন? ওই বাণিজ্য মন্ত্রী আর যে ওবায়দুল কাদের আর নাম্বারটা পাওয়া যাবে কার দ্বারে? মামা এত চেয়ারম্যানের পিএস দার পাউন লাগে। ও তাইলে তুই যাইতে আসো না, যাওয়ার সময় রাস্তায় যারে পাবি সবার দ্বারে এইটা প্রচার দিবি, আর ওই ওবায়দুল কাদের নাম্বারটা নিয়ে আবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মামু। ওই মামু মুই যাই। আচ্ছা তাইলে যা, আমি যাই। ওরা দাঁড়া খবর কিছু হনছো? তুই তো নেট তো প্রতিদিনই খবর কর, আজকে কি খবর কবি ক? ওরা তেল আর গ্যাসের দাম আগুনের নাহান বাড়ি গেছে। এত আর 6 মাস আগ হইতেই হনতে আছে, নতুন কোনো খবর থাকলে হেইয়া ক। এবারে তুই কি কয় আর 6 মাস আগের খবর মুই আর মামু মিলে ইত্তেরা খবর দেখতে এলাম। দোহালাওয়ালা তুই কিছু জান না, তুই যা। ওরা যে দুই মামু ভাগ্নি কি শুরু করছে, এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে না। আমার সময় দুই মামু ভাগ্নি মানে এলাকায় তো থাম যাইবে না, এখন তো চেয়ারম্যান পিএস এর দ্বারা কইতে হইবে না ভাই। একটু শুনেন তো, আমি লোক কথা আছে কি কবি ক? আমার লোক তো চেয়ারম্যান পিএস এর লোক খাতির আছে, মোর লোক একটু চেয়ারম্যান পিএস এর দ্বারা যাইতে না মুই যাইতে মনে ঘাস কাটতে হইবে গরুর পড়লে। দুই মামু ভাগ্নি যা শুরু করছে, এলাকায় শান্তিতে থাম যাইবে না। তাই ল এত করে যেমন কইছিল। হ্যাঁ তোরা আইছো? হ্যাঁ আইছি তো। কি খবর তো কদি? কি খবর? ওই অগো মামু ভাই দুই মামু ভাই দের পায় না, ঠিক আছে? এলাকায় যাওয়া যায় না। ওরা কি করছে? ওরা খালি ওই এই এর খবর দেয় বলে, আর এই এর দাম বাড়তে ওই এর দাম বাড়তে কইতে আছে। মানুষের বোকা বুঝে। এই বিষয়ে তো একটা ব্যবস্থা মামু একদের নিতেই হয়। আচ্ছা তো তোরা যা, আমি দেখবো বিষয়টা চেয়ারম্যানের লাগে আলাপ করি। আচ্ছা তো তোরা এখন যা। আচ্ছা তো আমরা যাই। আসসালামু আলাইকুম পিএস ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোর? এই তো ভাই আপনাদের যা দর্শন প্রতি দেখা হয়ে গেছে, ভালো হয়েছে। আমাদের কি দরকার? আপনাদের কি বাণিজ্য মন্ত্রী ওবায়দুল কাদের নাম্বার আছে? এত নাম্বার? হ্যাঁ আছে তো। দেন তো একটু দরকার লাগবে। উড়ো আরেকটা বাম। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব। ও পিএস আইছো তুমি? আইসি চেয়ারম্যান সাহেব, আজ কথা একটা কাম করে হেলাইছি। কি করছো বেটা? করছি, ওরা দুই মামু বেগ নিয়ে আসে না, হ্যাঁ ওই মামু বেগনের নামে তো এলাকার লোকজনে ওই বিশেষ দিয়ে গেলে। আর ওই বাইকনিক গই আছে না, হ্যাঁ ও আইসে আমার দ্বারে ওই ওবায়দুল কাদের আর ওই বাণিজ্য মন্ত্রীর নাম্বার নিতে। তারপর নাম্বার দেছো? নাম্বার তো দিয়েছি। কার নাম্বার দেছো? চেয়ারম্যান সাহেব মুই তো আমের নাম্বার আর মোর নাম্বার দিয়ে দিছি। অগো এবারে তুই তো একটা কাম ভালো করছে, এবারে ওকে তুই মামু বেগনের একটা শিক্ষা দেওয়া যাইবে। মামু বাণিজ্য মন্ত্রীর ওবায়দুল কাদের নাম্বার টাইম নিয়ে লাগছে। মামু ভালোই করছো, তাইলে ভালোই করছো। তাই হন তুই ওবায়দুল কাদের লাগে কথা কয়, মুই বাণিজ্য মন্ত্রীর লাগে কথা কই। আসসালামু আলাইকুম। না ভাই কেমন আছেন? আপনি কি বাণিজ্য মন্ত্রী? ও আপনার সাথে কিছু কথা আনলে না ভাই। দেশে তো তেল আর ওই গ্যাসের দাম বাড়িয়ে গেছে, তাই মোরা একটু বসতে চাইছিলাম। তাই আপনি কি একটু আইতে পারবেন বাড়তে? তাই কবে আইতে পারবেন? ও শুক্রবার? হ্যাঁ শুক্রবারও হইবে। আপনি আইলে মোরা করতে পারবো, মোরা সবাই মিললে চারটা ডাইল ভাত খামু। মানে আপনি তাহলে আইবেন কোন সময়?
আচ্ছা ঠিক আছে, তাই আপনি যখন আইতে পারবেন তা আচ্ছা। আসসালামু আলাইকুম মে ভাই, আপনি কি ওবায়দুল কাদের কইতে আছেন? ও আচ্ছা, তাই দেশে তো তেল আর গ্যাসের দাম অনেক বেশি। আপনি কি একটু আইতে পারবেন মঙ্গলবারতে? ও শুক্রবার দিন আইবেন? আপনি আছেন, বাণিজ্য মন্ত্রী আছে, এরা আইবে একটু। হয় মুই আর মামু মিলে চাইতে ডাল বেতের ব্যবস্থা করবো। আপনি বলেন তারপর একখানে বইয়ে কত ভাঙছিল, তাই আইন কিন্তু শুক্রবার। কি বাইক নিয়া তোর মনে কি রং লাগছে? ভাই মামা মুই তো ওবায়দুল কাদের লোক কথা কইছি, তো শুক্রবার আইবে। মুইও কথা কইছি বাণিজ্য মন্ত্রীর লগে, এও শুক্রবার আইবে। তাই মামা এগুলো কিন্তু চাইতে ডাল বেতের ব্যবস্থা করা উচিত। এখন কি তো ভালো মন্দ কিছু বাজার করতে হইবে, তাই ল বাইক না তা জন দিমাম বাজারে যাই। ল। দেখছেন চেয়ারম্যান সাহেব কামটা হইছে কি? দেখছি তো অগো তুই মাহমুদ দিয়ারে তুমি আর মুই মিলে কথা কইলাম, দুইটারে বলদ বানাই দিলাম, ওরা বুঝতেই পারলে না। তাই শুক্রবার দিন আই এলো, অগো দেশপ্রেমিক ছুটেই দিম। হয় চেয়ারম্যান সাহেব ঠিকই কইতেন, শুক্রবারই এইটা ব্যবস্থা করতে হইবে। হ্যাঁ তুমি ঠিকই কইছো। তা উত্তরকান্দার যে কাশেম আছে না, যে গরু ছাগল পালে, তোরে দিয়া পোলাফানেরে কই অগো তুই মাহমুদ নিয়ে ধরিয়ে লই যাইতে। তো কাসম ভাই খারাপ দিন। ওই যে মামুবাই নিয়ে আছে না, চেয়ারম্যান কইছে তোমার ওই পোলাভান দিয়ে খবর পাঠাইয়া অগো দুইজনে ধরিয়ে আনতে। আচ্ছা তাই ধরিয়ে আনবো। অগো দেশ কমিটি শুক্রবার দিন ছুটেইতে হইবে। আচ্ছা তাই তুমি যাও, আমি ধরিয়ে লই যাবো। আচ্ছা তাই তুমি যাও, তুমি ধরার ব্যবস্থা করো, আমি ঠিক গেলাম। আছে, আমি গেলাম। ও মামু, মামু মামু বাড়তাছেন? ও বাইক নিয়া তুই আইছো? তাহারা তো আজকে আর কথা আনলে, তাহারা কোন আইছি একটু ফোন দিয়ে দেখ তো। আচ্ছা মামু, তাই আমি ফোন দিয়ে দেখতে আছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো মে ভাই, আমরা কত দূর? ওই চেয়ারম্যান বাড়ির সামনে। তাই আগুন দেখি মুইও মামুরে লই বাইরে। ও মামু, মামু যাও কা বাইক নিয়া। মামা হেরে তো আইয়ে পড়ছে চেয়ারম্যান বাড়ির সামনে। ও তাই চল দি। তুই মাহমুদ নিয়ে একটা ব্যবস্থা কর। তুই ঠিকই কইছ, আজকে আগো যে ভাই লোক চেয়ারম্যানের কাছে ধরে লই যাইতে হইবে। এ মামুন নিয়া বাড়ি আসো, একটু এদিকে আও দি। ওকে আপনারা মোগলান তোমাকে চেয়ারম্যান যাইতে, চেয়ারম্যান বাড়ি। আরে রাহেন, আমি চেয়ারম্যান মোগবাই কেডাইতেছে জানো? কেডা? বাণিজ্য মন্ত্রী ওবায়দুল কাদের আইতেছে। তারা তো চেয়ারম্যানের বাড়ি, এই লিগেই চেয়ারম্যানের মোগলাকে তোমাকে যাইতে কইছে চেয়ারম্যানের বাড়ি। তা লন দেখি আও চেয়ারম্যান সাহেব তাই একটা ফোন দিয়ে লইয়ে কমে আছে দেখি। আচ্ছা তাই ফোন দেন তো। ও কমে লইয়ে যাম। ফোন দেন। চেয়ারম্যান সাহেব আসেন কই? আগো তো ধরিয়ে লইয়েছি কমে। ও ছোট কালবাটা না, আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আগো লইয়েই দিয়েছি। আচ্ছা লন। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব আগো দি লইয়েছি। ও অগো আনছো, তাইলে অগো হানাইনে বউ দিহি। এই বদি এখন আইছো? চেয়ারম্যান সাহেব আগো একটা উচিত বিচার করিয়ে দেবেন যে এসি আমার জীবনে না করে। আচ্ছা ঠিক আছে। এই তোরা গ্রামটারে পাইছো কি? হ্যাঁ, তো ঘরে নাই ভাত, নুন আনতে পান্তা পুরে, চুলে জ্বলে না আগুন, এরা আবার দেশপ্রেমিক হইয়ে গেছে। ওবায়দুল কাদের আর বাণিজ্য মন্ত্রী কি তোর মামা খালু লাগে? এরা তোমাকে বাদতে আইবে তেল আর গ্যাসের দাম কমাইতে, এটা তোমরা পাইছো কি দেশে? হ্যাঁ এপিএস এনাকে কি বিচার করেন যে কও দিই তুমি? চেয়ারম্যান সাহেব তাতে উচিত ওরা শিক্ষা বা এরকম একটা বিচার করিয়ে দেবেন। রাজি সবাই? বলো কি বিচার করা যায়? 500 বেতার বাড়ি দেন। 500 বেতের বাড়ি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব মোকে মাফ করে দেন। 500 বেতার বাড়ি। 500 বেতন দিয়ে না গেলে মোরা মরে যাবো। মোরা এসি কে মার কোনো সময় করবো না। আর করবা না? এ তোমরা কি কও, মাফ করে দেবো নাকি? এত করে কয় তো আগে এবার কোনো চলো এবার এবার মাফ করে দেন। মাফ করে দেবো। এবার মাফ করে দেন। আবার যদি আমি শুনি যে গ্রামে এইসব এই ভুয়ো খবর লই করতে আসো, তাহলে কিন্তু তো কিন্তু এবার দিছে 500, পরবর্তীতে দেওয়া হইবে 1000 বেতের বাড়ি। এবার তো ক্ষমা করছি, পরবর্তীতে আর ক্ষমা করবো না। কি কও তোমরা? আচ্ছা ঠিক আছে, তাহলে মাফ করে দিলাম, যাও।